আধুনিক কমলপুরের রূপকার স্বর্গীয় সুনীল চন্দ্র দত্ত স্মরণে শনিবার কমলপুর ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তের বন্ধন উৎসব আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন স্থানীয় বিধায়ক মনোজ কান্তি দেব। এছাড়াও উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন সুব্রত মজুমদার, কমলপুর ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সচিব শ্যামল কান্তি পাল সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মনোজ কান্তি দেব বলেন, স্বর্গীয় সুনীল চন্দ্র দত্ত কমলপুর কেন্দ্র থেকে 3 বার এবং খোয়াই কেন্দ্র থেকে 1 বার, মোট 4 বার নির্বাচিত হয়েছেন। ওনার আমলে কমলপুর হাসপাতালের বয়েজ স্কুল, বই লাইব্রেরি সহ অন্যান্য কাজ শুরু হয়েছিল এবং বিধানসভায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কমলপুরের উন্নয়নের স্বার্থে দাবি করেছেন এবং অনেক কাজ ছিনিয়ে আনতে সক্ষম হয়েছেন। এমন মহান ব্যক্তিত্বের জন্মদিবসকে সামনে রেখে এই ধরনের আয়োজন করায় কমলপুর ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সচিব সহ রক্তদাতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিধায়ক। নতুন প্রজন্মের কাছে হয়তো পাওয়া যাবে। সুনীল দত্ত কমলপুর কেন্দ্র থেকে 3 বার বিধায়ক নির্বাচিত হয়েছেন এবং 1 বার খোয়াই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। 4 বারের বিধায়ক এবং তৎকালীন সময়ে আধুনিক কমলপুরের রূপকার, ওনার আমলে কমলপুর হসপিটাল, ওনার আমলে কমলপুরের রাস্তা, ওনার আমলে কমলপুর বয়েজ স্কুল, ওনার আমলে কমলপুরের বিদ্যুৎ ব্যবস্থা, ওনার আমলে তৎকালীন সময়ে মানুষের যে মৌলিক চাহিদা, বই লাইব্রেরি থেকে টাউন হল থেকে শুরু করে আরো অন্যান্য যে কাজ, সেগুলি কিন্তু ওনার আমলে শুরু হয়েছে এবং বিধানসভায় উনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কমলপুরের উন্নয়নের স্বার্থে দাবি করেছেন এবং ছিনিয়ে আনতে পেরেছেন অনেক কাজ। এমন মহান ব্যক্তিত্বের জন্মদিবস উপলক্ষে গত বছরও এই হসপিটালে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল কমলপুর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এবারও করা হয়েছে। আমি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামল কান্তি পাল মহাশয়কে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আজকে যারা রক্ত দিচ্ছে ওনার স্মরণ করার লক্ষ্যে রক্ত দিতে যারা এগিয়ে এসেছেন, তারা প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি।